কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউনের কোনো প্রভাব পড়েনি এরকম ঢাকা রংপুর মহাসড়কে। দর্শক, এই মুহূর্তে আমি যেখানে রয়েছি ঢাকা রংপুর মহাসড়কের যে পলাশবাড়ি নামক জায়গা, আমি সকাল থেকে কিন্তু এখানে অবস্থান করছি এবং সকাল থেকেই কিন্তু আমি দেখছি যে একেবারে স্বাভাবিকভাবে যে দূরপাল্লার যে যানবাহনগুলো সেগুলোও কিন্তু চলছে এবং আন্তঃজেলা যানবাহনগুলো সেগুলোও কিন্তু স্বাভাবিকভাবেই চলছে। এবং আমি কিন্তু দেখেছি দোকানপাট থেকে শুরু করে ব্যাংক, বিমা, অফিস প্রতিষ্ঠান সব কিছুই কিন্তু স্বাভাবিকভাবেই চলছে। তবে আমরা কিন্তু দেখেছি খুব ভোরে সকালবেলা বাংলাদেশের জামাতে ইসলামীর যারা নেতাকর্মী তাদেরকে কিন্তু আমরা এরকম পলাশবাড়ির চৌমাথায় কিন্তু আমরা দেখেছি এবং তাদের পক্ষ থেকে যেটি বলা হয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যে লকডাউন সেটি প্রতিরোধ করার জন্যই কিন্তু তারা এই জায়গাটিতে এসেছিলেন। এবং আমরা কিন্তু খোঁজখবর নিয়েছি গতকাল রাত থেকে এখন পর্যন্ত কিন্তু কোথাওই কোনো যে অপ্রীতিকর ঘটনা সেই ঘটনার আমরা কিন্তু সংবাদ পাইনি। কিছুক্ষণ আগে কিন্তু আমি কথা বলেছি পলাশবাড়ি থানার অফিসার ইনচার্জের সঙ্গে আমার কথা হয়েছে, তিনিও কিন্তু আমাকে যেমনটি বলছেন যে কোথাও কোনো অপ্রীতিকর যে ঘটনা সেই ঘটনা কিন্তু ঘটেনি এবং পুলিশ কিন্তু একেবারে সতর্ক অবস্থানে রয়েছে। এই মুহূর্তে একটু দেখাই, আমি কিন্তু ঢাকা রংপুর মহাসড়কের ওপরেই রয়েছে এবং এখানে কিন্তু এই সকাল থেকে আমি দেখছি যে স্বাভাবিক যে যানবাহনগুলো সেগুলো কিন্তু চলছে এবং আমি কিন্তু বেশ কিছু মানুষজনের সঙ্গেও আমার কিন্তু কথা হয়েছে, তারাও কিন্তু বলছেন যে স্বাভাবিকভাবেই তারা চলাচল করছে এবং যারা অফিসে যাচ্ছে তারাও কিন্তু স্বাভাবিকভাবেই কিন্তু যাচ্ছে। সব কিছু মিলে যদি আমি বলি যে ঢাকা রংপুর মহাসড়কের এরকম গাইবান্ধার যে স্থানগুলো রয়েছে, গাইবান্ধার স্থানগুলোতে একেবারে স্বাভাবিক অবস্থা রয়েছে, কোথাওই কোনো কিন্তু এরকম দুর্ঘটনা বা অপ্রীতিকর যে ঘটনা সেটির সংবাদ আমরা কিন্তু পাইনি। তো এই ছিল আমার কাছে ঢাকা রংপুর মহাসড়কের পলাশবাড়ি নামক স্থান থেকে সর্বশেষ। রবিউল ইসলাম, সময়ের কণ্ঠস্বর, গাইবান্ধা।